ওকে, আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন তারা ইনস্টল চাচ্ছে। ওকে, তো আমি ইনস্টল দিয়ে দিই। ইনস্টল হচ্ছে, একটু সময় নিচ্ছে। ওপেন অপশনে ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর দেখেন দুইটা অপশন। এই অপশনটা আপনাদেরকে বুঝতে হবে। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা হচ্ছে ইম্পোর্ট এক্সটেইন ওয়ালেট। ওকে, তো আমরা যেহেতু নতুন ওয়ালেট করছি, তাহলে আমরা কি করব, ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব। ওকে, আমরা কি করব, ক্রিয়েট নিউ ওয়ালেট, আমরা এইটাতে ক্লিক করব। ওকে, তাহলে আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে যাই। তো এইখানে আপনাদের পাসওয়ার্ড চাবে। এই পাসওয়ার্ড মনে রাখার দরকার নেই, শুধু যখন ঢুকবেন তখন মনে রাখলেই হবে। যদি কখনও আপনার এই ওয়ালেটটা ডিলিট হয়ে যায়, তো এই পাসওয়ার্ড আপনার কোনো কাজে দেবে না। তো এই পাসওয়ার্ড আপনি যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবেন, বসাতে পারবেন। তো এইটা মেন কোনো কিছু না। এইটা আবার নতুন ওয়ালেট আপনি যখন ডাউনলোড দিবেন তখন আবার এই পাসওয়ার্ড অন্যটা দিলে হবে। তো এই পাসওয়ার্ডটা মেন বিষয় না। ওকে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আমি 4টা 2 দিলাম। ওকে, আবার যাচ্ছে। আচ্ছা, এটা তারা নোটিফিকেশন এনেবল করতে বলছে না, আমি এটা করব না, এটা বারবার ডিস্টার্ব করবে। লেটার পরে চলে গেলাম। ওকে, আপডেট দিতে বলছে। ওকে, আচ্ছা, পরে আপডেট পরে। দেখেন এরকম ইন্টারফেস কি করবে, ওকে দেখাবে। এখন যদি কি করতে চাই, আমি যদি ওয়ালেট এখানে যুক্ত করতে চাই, দেখেন আমার কিন্তু ওয়ালেট একটা আছে অলরেডি তারা দিয়ে দিছে। ঠিক আছে, তো আমি কি করব, প্রথমে এই সেটিং অপশন আছে, সেটিং অপশনের ভিতর যাব। দেখেন সেটিং অপশনের ভিতর যাব। তো সেটিং অপশনের ভিতর গেলাম। তারপর দেখেন এখানে লেখা আছে ব্যাকআপ। ঠিক আছে, আমি যদি এখন কাস্টমাইজ করতে চাই, অর্থাৎ এই জায়গার নামটা যদি পরিবর্তন করতে চাই, এই যে এখানে নাম আর এখানে চিত্র যদি পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। ওকে, দেখেন আমি দেখাই, এখানে ক্লিক করে আমি নামটা কি লিখে দিলাম, আমি লিখলাম যে কি লিখবো, ইএস কয়েন ওয়ালেট। ঠিক আছে, আমি এটা ইএস কয়েন ওয়ালেট। ওকে, চিত্রটা যদি আমি চাই চিত্রটাও চেঞ্জ করতে পারবো। ওকে, আমি সেভ দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু এখানে লেখা আছে ইএস কয়েন ওয়ালেট। ওকে, এরপর এই যে দ্বিতীয় যে অপশনটা আছে, এই দ্বিতীয় যে অপশনটা, এটা হচ্ছে ফ্রেশ। ঠিক আছে, এই ফ্রেশটা আমাকে সংগ্রহ করে রাখতে হবে। এই ফ্রেশটা যদি আমার থাকে, তাহলে কি হবে না, আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেলেও আমি আবার নতুন করে টোন অ্যাকাউন্ট অ্যাড করে ক্রিয়েট, যে ওখানে দুইটা অপশন ছিল না প্রথম দিকে, দেখেন ওখানে ক্রিয়েট অপশনের আগে নিচেরটাতে আসবো, ওটা আমি আপনাদেরকে আবার দেখায় দেবো। ওকে, তাহলে কি করব, ব্যাকআপ ম্যানুয়াল, এখানে ক্লিক করব। এরপর কন্টিনিউ করে দেব। এরপর যে আমি পাসওয়ার্ড দিয়ে প্রথমে এটা ঢুকেছিলাম ওইটা দিব। আমি 4টা 2 দিয়েছিলাম। ওকে, দেখেন এই যে আমার এখানে কি করছে, 24টা ওয়ার্ড এখানে শো করছে। ওকে, এই 24টা ওয়ার্ড যদি আমি সংরক্ষণ করে রাখি, তাহলে আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাক, আমার ফোন হারিয়ে যাক, আমার ফোন যাই হোক না কেন, এই 24টা ওয়ার্ড দিয়ে আমি যে কোনো ফোনে আবার কি করতে পারবো, আমার এই অ্যাকাউন্টটা ওখানে ইন করতে পারবো। ঠিক আছে, এজন্য এই 24টা ওয়ার্ড আপনাকে কি করতে হবে, সংগ্রহ করে রাখতে হবে। এইটা কপি করে কোথাও নিরাপদ জায়গায় রেখে দিবেন। আমি দেখাচ্ছি কারণ আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলবো, কারণ আপনাদেরকে শুধু দেখানোর জন্য অ্যাকাউন্টটা করছি আর কি। ওকে, তো কি করব, আমি এগুলো রেখে দিব। তো এরপর এই চেক ব্যাকআপ, এই ব্যাকআপে গেলে আপনার এখানে তিন জায়গায় 3টা দিয়ে 3 নাম্বারটা কোনটা, 3 নাম্বারটা যেটা ওটা এখানে লিখতে হবে, 8 নাম্বারটা যেটা এটা এখানে লিখতে হবে, আর
19 নম্বর যেটা, এটা এখানে লিখলে ডান করে দিলে কি হবে, আপনার ম্যানুয়ালি ব্যাকআপ হয়ে যাবে, অর্থাৎ এইটা দিয়ে আপনি অন্য কোনো জায়গায় কী করতে পারবেন, অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে, তা আমাদের এদিকে মোটামুটি কাজ শেষ। এখন প্রশ্ন হলো, যদি আমি এখানে ধরেন আমি তো ইয়েস কয়েন করছি, তাহলে আমি হ্যামস্টার করব, তাহলে আমাকে কি করতে হবে, এইখানে আমি ক্লিক করব, দেখেন এইখানে ক্লিক করব। ওকে, এখানে কিন্তু অপশন চলে আসছে, এই যে এই ওয়ালেট কানেক্ট আছে, যার কারণে টিক মার্ক দেখাচ্ছে। আর অ্যাড ওয়ালেট, তো অ্যাড ওয়ালেটে আমি ক্লিক করে আমি আর একটা এখানে, হ্যাঁ, এখন অ্যাড ওয়ালেটের এখানে দেখেন, এখানেও কিন্তু অনেকগুলো অপশন আছে। যদি আমি নতুন অর্থাৎ একদম নিউ এটা যদি করতে চাই, তাহলে আমাকে নিউ ওয়ালেটে ক্লিক করতে হবে। আর যদি আমার কাছে ওই যে বললাম ফ্রেজ যদি থাকে, ওই ধরেন 24টা ফ্রেজ আমার কোথাও আছে, ওই অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, তো এখানে ক্লিক করব, তাহলে এই 24টা ওয়ার্ড দিয়ে দিলেই এটা এখানে লগ ইন হয়ে যাবে। বুঝতে পারছেন এবার? আচ্ছা, দুইটাই আমি একবার দেখা দিই। প্রথমে যদি আমি নিচে যাই, দেখেন, হ্যাঁ, এইটা তারা এই যে এখানে 24টা ওয়ার্ড এখানে চাচ্ছে, দেখেন 24টাই আছে, হ্যাঁ, একবার শেষ পর্যন্ত 24টা আছে। এই ডিস্টার্ব করিস কেন? তো এখানে তারা পেস্ট করতে বলতেছে, তো পেস্ট করলে একদম সিরিয়ালে একের পর এক এখানে 24টা চলে আসবে। ওকে, 24টা আসার পর এই যে এখানে কন্টিনিউ আছে, দেখেন এখানে ক্লিক করলেই বাস অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। ওকে, যেহেতু আমাদের প্রেস নেই, তাহলে আমরা ব্যাগে যাই। ওকে, আমরা কি করব, আবার ওখানে যাই, অ্যাড, হ্যাঁ, এরকম ইন্টারফেস ছিল। ওকে, তাহলে নিউ ওয়ালেটে ক্লিক করব। ওকে, নিউ ওয়ালেটে ক্লিক করে আবার যে পাসওয়ার্ড দিয়ে আমি এই ওয়ালেটের ভিতর ঢুকেছি, ওইটা আমাকে দিতে হবে। ওকে, তারা আমাকে একটা ওয়ালেট দিয়েছে, ঠিক আছে। দেখেন এখন কিন্তু ওয়ালেট 2 আপডেট করতে বলছে। ওয়ালেট 2 এখানে আমি হ্যামস্টার লিখব। সেভ দিয়ে দেব। ওকে, দেখেন এখন যদি আমি উপরে ক্লিক করি, তাহলে দেখেন এখন দুইটা অপশন দেখাবে, ঠিক আছে। একটা আছে ইয়েস কয়েন ওয়ালেট, আর একটা আছে হ্যামস্টার। এখন হ্যামস্টারে লগ ইন আছে, যার কারণে হ্যামস্টার এখানে দেখাচ্ছে। আর যদি আমি ইয়েস কয়েনে ক্লিক করি, দেখেন এখন কিন্তু আমার এই টিক মার্কটা কি দেখাচ্ছে, ইয়েস কয়েনে দেখাচ্ছে। বাস এইভাবে অ্যাকাউন্ট যদি আরও অ্যাড করতে চান, তাহলে আবার এখানে আর একটা ক্লিক করবেন, তাহলে আরও অ্যাড হবে। যদি আরও অ্যাড করতে চান, তাহলে অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন, বাস অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ওয়ালেট কিন্তু তৈরি করা শেষ, এবং ওয়ালেটের ভিতর অ্যাকাউন্টও তৈরি করা শেষ। ওকে, তো এরপর এখন আমাদের কাজ কি হবে, আমরা এখন এখান থেকে কি হব, আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। ওকে, বের হয়ে গিয়ে আমরা একটা ইয়েস কয়েন বা হ্যামস্টার চালু করব। আচ্ছা, ইয়েস কয়েনটা আমরা চালু করি তাহলে। আচ্ছা, দেখেন আমরা কিন্তু ইয়েস কয়েনের ভিতর চলে এসেছি। আমরা এখন ইয়েস কয়েনের একদম অ্যাপসের ভিতর চলে যাব। ওকে, আসো ভাই, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু তারা প্রথমে অপশন সামনে নিয়ে চলে আসছে। তো এই যে এখানে ওয়ালেট কানেক্ট করতে বলছে, ওয়ালেটে এখানে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা একটু ব্যাগে যাই। তো দেখেন এখানে ওয়ালেট কানেক্ট নাই, ঠিক আছে। তো কানেক্ট আমরা কিভাবে করব, আমরা প্রথমে কি করব, আর্নে যাব। দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে, আর্ন অপশন, ঠিক আছে। এই আর্ন অপশনে আমরা যাব। ওকে, আমরা আর্ন অপশনে গেলাম, গিয়ে দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে 5 লক্ষ দিবে। আরে বাবা, 5 লক্ষ দেবে যদি আমি কি করি, কানেক্ট ওয়ালেট যদি এখানে কি করি, কানেক্ট করি, তাহলে তারা আমাকে কি দিবে, 5 লক্ষ দেবে।
তো ওকে, আমরা এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করে তো এইরকম অপশন আসবে, কানেক্ট ওয়ালেট লেখা আসছে নিচে। ওকে, কানেক্ট ওয়ালেটে আমরা যাব। ব্যাটারি লো। কানেক্ট ওয়ালেটে গেলে এরকম একটা অপশন দেখাবে। দেখেন এখানে কিন্তু টোন কিপার অলরেডি এসে গেছে। এই যে টোন কিপার কিন্তু এখানে আছে। এইখানে যদি আমি কানেক্ট করি তাহলে কিন্তু এটা টেলিগ্রামের যে ওয়ালেট আছে ওখানে কিন্তু কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু একদম করা যাবে না। তাহলে কোথায় করব? আমরা করব হচ্ছে এই জায়গায়, অর্থাৎ এই টোন কিপারের এখানে কি করে দেব? ক্লিক করে দেব। ওকে, তাহলে আমরা এখানে টোন কিপারে ক্লিক করি। তো আমাদেরকে ব্রাউজারে নিয়ে যেতে চাচ্ছে আর ক্যান্সেল